জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এখন পর্যন্ত ৭৮,৫২,৮৮২ টাকা ব্যয় করেছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ নেয়। সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফারুকী আজম বলেন, চাকরিতে থাকছে না জুলাই যোদ্ধাদের জন্য কোটা। বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 20,000 টাকা করে, খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 15,000 টাকা, গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 10,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। প্লেট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে। উপদেষ্টা বলেন, জুলাই শহীদ ও আহত পরিবারের ভাতা বাবদ প্রতি মাসে 14,67,80,000 টাকা দিচ্ছে সরকার। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 5 লক্ষ টাকা অনুদান পাবে। খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 3 লক্ষ টাকা করে অনুদান পাবেন। গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 1 লক্ষ টাকা অনুদান পাবেন। মোট 106,42 লক্ষ টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের অবদান অনস্বীকার্য, কাউকে তাদের সাথে সমকক্ষ ভাবা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।